সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে তৈরি করব সিমুই দিয়ে একটা ভীষণই স্পেশাল রেসিপি, যেটাকে বলে শিরখুরমা। এটা পাকিস্তানের একটা ফেমাস রেসিপি। আর এই সিমুই রান্নার রেসিপিটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়, একদম ক্রিমি টাইপের। তো এই রেসিপির জন্য আমি প্রথমে 10টার মতো কাজু নিয়েছি একটা প্লেটে, আর নিয়ে নেব কিশমিশ 10টার মতো, আর এতে দিয়ে দেবো 5টার মতো কাঠবাদাম, যেটাকে সরু করে কুচিয়ে নিয়েছি। আর এতে দিয়ে দেবো পেস্তা বাদাম, ওটাও 5টার মতো নিয়েছি, কিন্তু মাঝখান থেকে কেটে দিয়েছি। আর খেজুরও নিয়েছি 5টার মতো, খেজুরগুলোকে একটু সরু সরু করে কেটে দিয়েছি। আর এই রেসিপিতে খেজুরটা শক্ত টাইপের হলে ভালো হয়। এরপর গ্যাসের উপর প্যান বসিয়েছি, আর প্যানটা হালকা একটু গরম হতে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো আমি ঘিয়ের পরিমাণটা 1 চামচ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2 চামচেও এই বাদামগুলো ভেজে নিতে পারেন। তো 1 চামচ ঘি দিয়ে এই ঘিটাকে একটু নেড়েচেড়ে গরম করে নিচ্ছি। আর হালকা একটু গরম হলে আমি এতে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। আর গ্যাস হিটটা কিন্তু মিডিয়াম থেকে এখন লো করে দিয়েছি। লো হিটে বাদামগুলোকে ভাজতে হবে। বাদামগুলো যদি খুব বেশি ভাজা হয়ে যায়, মানে গ্যাস হিট বেশি থাকলে অনেক সময় বাদামগুলো একটু কালচে বা একটু ডিপ ফ্রাই হয়ে যায়, তাহলে কিন্তু বাদামগুলো খেতে একদমই ভালো লাগবে না। তার জন্য লো হিটে হালকা একটু ভেজে বাদামগুলোকে তুলে নিতে হবে। আর এই ঘিয়ের মধ্যে কিন্তু আমি সিমুইটাও ভেজে নেব। তো আপনারা চাইলে এতে আরও 1 চামচ ঘি অ্যাড করতে পারেন। আমি কিন্তু আর ঘি অ্যাড করব না। আর একটা বড় সাইজের কাপের 1 কাপের মতো আমি সিমুইকে আধ ভাঙা করে রেখেছি। আধ ভাঙা সিমুইগুলো দিয়ে দিলাম। প্রথমে মনে হচ্ছে সিমুইগুলো অনেকটা বেশি আছে, যেহেতু খুব বেশি ভাঙিনি তার জন্য বেশিই লাগছে। এতে খুব বেশি সিমুই লাগে না। তো 1 কাপের মতো সিমুই দিয়েছি। সিমুইটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর একদম লো হিটে ভাজতে হবে, তা না হলে সিমুইগুলো পুড়ে যেতে পারে। লো হিটে সিমুইগুলোকে নেড়েচেড়ে ভাজতে ভাজতে সিমুইগুলো অনেকটা ভাঙা ভাঙা মতো হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু সিমুইটা আগে থাকতেই ভেঙে এইভাবে ভেজে নিতে পারেন। তো হালকা একটু লাল করে ভেজে নেওয়ার পর সিমুইগুলোকে এই প্যান থেকে তুলে নেব। আর এই প্যানেই আমি দুধটা দিয়ে দেবো রান্না করার জন্য। তো সিমুইগুলো লো হিটে মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে এসছে। এরপর এই সিমুইগুলোকে একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে, আর এতে আমি 1 লিটারের মতো দুধ দেবো। দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই রান্নাতে। আর সিমুইটা কিন্তু খুব বেশি লাগবে না, অল্প করেই দিতে হবে। তো আমি একটা বড় কাপের 1 কাপ দিয়েছি। তো সিমুইটা ঢেলে নিয়েছি, আর 1 লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। আমি প্যাকেটের দুধ দিয়েছি, আপনারা চাইলে গরুর দুধেও এটা করে নিতে পারেন। গরুর দুধ হলে আগে থাকতে একটু ফুটিয়ে নিলেই ভালো হয়। আর 4টে মুখ ফাটানো এলাচ দিয়ে দিলাম। এলাচটা আর দুধটা নেড়ে ছেড়ে হালকা একটু কুসুম গরম করে নেব। গরম করে নেওয়ার পর গুঁড়ো দুধ দিয়ে দেবো 2 চামচের মতো। গুঁড়ো দুধটা কিন্তু হালকা কুসুম দুধেই দিতে হবে, তা না হলে খুব বেশি গরম হয়ে গেলে গুঁড়ো দুধটা আবার মিশতে চাইবে না। আর গুঁড়ো দুধ না দিতে চাইলে সেক্ষেত্রে কী করবেন, লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এই লিকুইড দুধটাকে নেড়েচেড়ে একটু ঘন করে নিলেই হবে। তো আমি নেড়েচেড়ে না ঘন করে এতে পাউডার দুধ দিয়ে দুধের ঘনত্বটা একটু ভারী বা একটু ঘন টাইপের করে নিয়েছি। তারপর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে গ্যাসের হিটটা একটু কমিয়ে দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে 1 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিতে হবে। তো 1 মিনিটের মতো নেড়েচেড়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়ার পর যখন এটা ফুটতে শুরু করবে, তখন এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা সিমুইগুলো। তো একটু ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি সিমুইগুলো দিয়ে দিলাম। আর গ্যাস হিটটা এই পর্যায়ে একদম লো করে দিয়ে সিমুইটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই সিমুইটাকে একটু সেদ্ধ করে নিতে হবে 1 মিনিটের মতো। নাড়তে চাড়তে কিন্তু এটা এমনি সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো সিমুইটা যখন একটু মনে হবে সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে, তখন কী করতে হবে, এতে চিনি দিয়ে দিতে হবে। তো আমি একটা ছোটো কাপের 1 কাপের মতো চিনি দিয়ে দেবো। আর মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। তবে এই শিরখুরমা রেসিপিতে কিন্তু চিনি দেয় না, কনডেন্স মিল্ক দেয়। যেহেতু কনডেন্স মিল্কটা সবার বাড়িতে অ্যাভেলেবেল না, সব জায়গায় পাওয়া যায় না, তার জন্য আমি চিনি দিয়েই দেখাচ্ছি। আর কনডেন্স মিল্ক দিলে কী হবে, এই সিমুইটা অনেক বেশি ক্রিমি টাইপের হবে আর খেতেও দারুণ টেস্ট হবে। তো চিনি দিলেও কিন্তু খেতে টেস্টটা অনেকই ভালো হয়, তবে কনডেন্স মিল্ক দিলে অনেক বেশি স্বাদটা বেড়ে যায়। আর 1 চিমটি নুন দিয়েছি, কারণ অনেক সময় মিষ্টি জাতীয় খাবারে একটু নুন দিলে স্বাদটা, মানে মিষ্টি চিনির যে ব্যালেন্সটা আছে সেটা ঠিকঠাক বোঝা যায়। তো এরপর সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এই সিমুই রান্নাটা কিন্তু খুব বেশি ঘন করলে হবে না, তা না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি জমে যাবে। তো আমি একটা চামচে করে দেখাচ্ছি কতটা দুধ রাখতে হবে। তো এইরকম দুধ বা এর থেকেও একটু বেশি রাখলেও ভালো হয়। এরকম অবস্থাতেই আমি কিন্তু গ্যাসের হিটটা অফ করে দেবো, কারণ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটু দুধ দুধ অবস্থায় নামালেই কিন্তু খাওয়ার সময় অনেকটা জমে ক্রিমি টাইপের হয়ে যাবে। আর যদি একদম দুধটা কমিয়ে নামানো হয়, তাহলে কিন্তু চাপ চাপ টাইপের হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। তো একটু দুধ থাকা অবস্থাতেই আমি গ্যাসের হিটটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিলাম। আর ঠান্ডা হওয়ার পর একটা বাটিতে সার্ভ করতে দিচ্ছি। তো ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা জমে গেছে। আর এই রেসিপিটা কিন্তু একটু ক্রিমি টাইপের হয়, তো খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তো আমি একটা বাটিতে সার্ভ করতে দিয়ে দিলাম। আর বাকি যেটা ছিল সেটা আমি একটা টিফিনে রেখে দেবো। আর এটা ফ্রিজে রেখে গেলেও ভালো লাগবে। তো বাটির সিমুইয়ের উপরে আমি কিছু ভাজা বাদাম রেখে দিয়েছিলাম, একটু ডেকোরেট করে দিলাম। আর কিছু গুঁড়ো বাদাম ছিল, যেটা উপর থেকে দিয়ে দিয়েছি, মানে ভাজা বাদামকে গুঁড়িয়ে রাখা ছিল।
তো বাকি সিমুইটা আমি টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম, এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু ভালো লাগে। তো সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ঈদ মুবারক।